এটা করলে একদম টাইট, সব ধরা পড়ে যাবে একদম। আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো? बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 65% হিন্দুকে এক করেছিলাম। উনি তো রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে ছিলেন, কিন্তু সুশিক্ষিত আমলা, নিশ্চিতভাবে তিনি কিছু খোঁজ খবর রেখেছেন। আর উনি একটা সময় সিও ছিলেন, উনার ধারণা আছে, অভিজ্ঞতা থেকে বলেছেন। কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে 1 কোটির বেশি এখানে, কারণ 2002 যে লাস্ট এসআইআর 26 লাখ দেওয়া হয়েছিল, তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন। আর এই মৃত ভোটগুলো তৃণমূলী বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারে। স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না। আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, অনেক নির্বাচনে লড়েছি। আমি নিজেও অনেকবার বলেছি যে 1 কোটির কাছাকাছি বাদ যাওয়া উচিত যদি 80% সফল হয়। 100% সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত। সিপিএম বাংলা বাঁচাও শুরু করছে কোচবিহার থেকে। সিপিএম বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে কোচবিহার। এটার নাম আমি দেব সাইনবোর্ড বাঁচাও। এটার আমি নাম মোহাম্মদ সেলিম সাহেবকে বলবো, আপনি এটা নাম পাল্টে বলুন সাইনবোর্ড বাঁচাও। সীমান্তে হত্যা দিচ্ছে অনুপ্রবেশকারীরা, তা পালানোর চেষ্টা করছে, কি বলবেন? সীমান্তে আমার নীতি দেখুন, আমি ল মেকার, এমএলএ, তো আমি আমার পদ ছেড়ে বলবো এদের ভাগিয়ে দেওয়া উচিত, যেতে গেলে খুলে তাড়িয়ে দেওয়া উচিত। ভাত খাবে আমাদের, আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো? এরা ভারতীয় নয়, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, এটা ভারতীয়দের প্রশ্ন। কেন আমার ভাত ওকে আমি দেব? জেলখানার ভিতরে থেকেও তো খারাপ কাজ করবে। আমরা আগামীকালই বিধানসভার স্পিকারের কাছে তাপসী মণ্ডল, হরকালী পটিয়ার এবং সুমন কাঞ্জিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট, তথ্য, ভিডিও, অডিও সব জমা করছি। আর তন্ময় ঘোষ, তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি, 3 বছর হয়ে গেছে, সেটা নিয়ে হাইকোর্টে আমি মামলা ফাইল করছি। রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোক ধরা পড়েছে। রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোক ধরা পড়েছে। 3 জন ভবানীপুরে ধরা পড়েছে। আজকে এয়ারপোর্টে 2টো পাসপোর্ট সহ ধরা পড়েছে একজন। এটা সেফ জায়গা। এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে, যিনি RDX বানাতে পারেন, কাশ্মীর STF এসে নিয়ে যান। এই কাছেই হরিহর পাড়ায় 7 শেখ ধরা পড়েন, যিনি আনসারুল বাংলার জঙ্গি। পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন, কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে। এই জেলাতেই 84,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এবং সম্প্রতি যে 2টো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায়, খয়রাসর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন, আদিবাসী, তফসিলি এবং মুসলিমরাও। এই সমস্ত বেআইনি ডিনামাইট, যেগুলো টেস্টেড নয়, সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায়, পুলিশের মদতে তৃণমূলের লোকেরা, এই সমস্ত বেআইনি। সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে, পাথরের কাজ, আপনার কয়লার কাজ, তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন? গত 6 মাসে 2টো ইনসিডেন্টে প্রায় 20 জন মারা গেছে। কোনো অ্যাকশন হয়েছে?
5 লাখ টাকা 2 লাখ টাকা করে দিয়ে কাজ শেষ। সব গরিব মানুষ মারা যাচ্ছে, যাদের মানে রাসাচ্ছাদনের জন্য এইসব কাজ করতে হয়। কিন্তু এই জেলা তো বিস্ফোরকের উপর বসে আছে। 84,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে, এনআইএ মামলা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, এবং অনুব্রত মণ্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সেহগলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে। আমরা তো বিপজ্জনক জায়গায় আছি। তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে, সরকারি দলকে, এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। লোকপালের বিরুদ্ধে মহুয়া মৈত্র আদালতে গেছে, যেহেতু চার্জশিট এখনো জমা দেয়নি সিবিআই। যে আমি কি বলবো, আদালত বলবো, আমি তো বিচারপতি নই। দাদা এসআইআর জন্য অনেক লোকপাল সাংবিধানিক বডি, তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং লফুল বলে আমি মনে করি। দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছেন প্রশ্ন করার জন্য, সবাই জানে। লোকের কুকুর চুরি করেছেন পরশু, সবাই জানে। সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। এর তদন্তের কি আছে? কোর্ট কি করবে? কোর্টের ব্যাপার। কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার, কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল এফআইআর করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল এফআইআর করেছেন। রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে, অধিকার আছে, তাই করেছেন। তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ, মানে রাজ্য পুলিশ। আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার। ওনার ঝোপঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে। উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা একদম এস্টাবলিশ রেজিস্টার্ড একটা মাতাল। কি ঠিক বলছি না ভুল? কি মাতাল তো? মাতাল তো নাকি? সোনালী বিবিকে ফেরানোর ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, সোনালী বিবিকে ফেরানোর ব্যাপারে সোনালী বিবিকে দেশে ফেরানোর ব্যাপারে কি বলবেন? আদালত বলবে, আমি কি? নতুন ভোটার কার্ড এআই স্ক্যান হয়ে আসবে, অর্থাৎ এআই আমরা দাবি করেছি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে। ডিও, ইআরও, এই ইআরওদের একটা অংশ আইপ্যাককে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন, বাপের নাম বদলে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, এই যে কাণ্ড কারখানা করছিলেন, এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে, ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম। আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই চাই, আর এটা করলে একদম তাই। সিদ্দিকুল্লাহ বলছেন ইট মারলে পাটকেল খেতে হবে। সিদ্দিকুল্লাহ বলছেন ইট মারলে পাটকেল খেতে হবে। কাকে ইট মারতেন বলছেন? পাটকেল? ওকে তো ইট মেরেছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আহমেদ। তা পাটকেল মারলে আগে আহমেদকে মারুক, আমরা দূরে আছি, আমরা বাইরে থেকে দেখছি। দাদা এসআইআর এ যারা মৃত্যু হচ্ছে তারা নাকি বিজেপির জন্য মারা যাচ্ছে, তৃণমূলের দ্বারা বারবার গোটা রাজ্য জুড়ে যে এসআইআর এর জন্য মারা যাচ্ছে এবং বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, এরকমটা অভিযোগ, তার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি। আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেবো। বিষাক্ত মদ খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। দাদা গিরিরাজ সিং যে কথা বলে, সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বিএলওদের অসুস্থ, যত কারখানায় তালা লাগিয়েছেন, শ্রমিক আত্মহত্যা করেছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এই সরকারের সময় স্বচ্ছ নিয়োগ সম্ভব? এই সরকারের সময় চাকরি অসম্ভব, স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা। ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন। 1000 টাকা কি হয় প্রশ্ন করুন। 349 টাকায় রিচার্জ লাগে। পরিশেষে বলছি,
বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন, এআই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবে। দয়া করে এই কাজ করতে যাবেন না।